রফিকুল ইসলাম, দেওহাটা সদর ইউনিয়নের সম্মানিত আমির মোহতারাম আবুল হোসেন ভাই, আজকের অনুষ্ঠানের সঞ্চালক সম্মানিত সেক্রেটারি আব্দুর রাজ্জাক ভাই সহ অত্র ইউনিয়নের সহসভাপতিবৃন্দ এবং সম্মানিত নেতৃবৃন্দ, সামনে উপস্থিত যাদেরকে নিয়ে আজকের আয়োজন, যাদের নেতৃত্বে, যাদের কর্মস্পৃহা, যাদের আন্তরিক প্রচেষ্টা, পরিশ্রম, অর্থ সম্পদ বিলিয়ে দেওয়ার মাধ্যমে আমরা আগামী দিনে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সন্ত্রাসমুক্ত একটি সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য স্বপ্ন দেখছি। আমার সেই প্রাণপ্রিয় জানবাস যারা জীবন বাজি রেখে এই সমাজকে সুন্দর করার জন্য চেষ্টা করছেন, আমার প্রাণপ্রিয় দিনী ভাই এবং বাবাজিরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন আপনারা? দীর্ঘ মাগরিবের পর থেকে একেবারে বক্তব্য শুনতে শুনতে আমরা একেবারে গভীর রাত হয়ে গেছে। সেজন্য বক্তৃতা বেশি শুনতে যেমন ভালো লাগে না, আবার করণীয় কথাগুলো আমাদেরকে বলতে হবে। মাগরিবের পর থেকে আমাদের উপজেলা এবং ইউনিয়নের নেতৃবৃন্দ অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আমাদেরকে দেশের পরিবেশ পরিস্থিতি এবং কোরআন হাদিসের আলোকে আমাদের করণীয়গুলো ঠিক করেছি। আমি খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যেই আগামী নির্বাচনকে সফল করার জন্য আমাদের কি করণীয় রয়েছে, সুশীলঘাটি এই ভোট কেন্দ্র এলাকায় ইসলামী আন্দোলন এবং আমাদের আদর্শকে বিজয়ী করার জন্য আমাদের কি করণীয় হতে পারে, তার প্রাথমিক কিছু কথা, সব কথা তো আজকে বলা যাবে না, আরো সামনে আপনাদের নিয়ে বসতে হবে। আজকে আমরা সেই বিষয়ে কিছু কথা বলবো। ইনশাআল্লাহ এই কথাগুলো আমরা বুকে ধারণ করে আমরা সেই অনুযায়ী ময়দানে কিছু কাজ করব। এবং নির্বাচন শুধু একদিনের জন্য একটি প্রোগ্রাম নয়, নির্বাচন একটি বৈজ্ঞানিক একটি সিস্টেম। আমরা এটা সিস্টেমের মধ্যে আজকে প্রবেশ করলাম। এই প্রবেশের মধ্য দিয়ে আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করছি শুধুমাত্র নির্বাচনের জন্য নয়, যে দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান, এরকম কোন স্বপ্ন নিয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি। আমরা আমাদের প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশারের বিজয় নিশ্চিত করে আমরা নির্বাচনী কেন্দ্র থেকে বাড়ি ফিরব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সম্পদ এবং জনগণ দিয়ে ভরপুর। এখানে পশু সম্পদ আছে, মৎস্য সম্পদ আছে, খনিজ সম্পদ আছে। এই দেশকে নিয়ে অনেকেই কবিতা লিখেছেন, কবিরা, প্রাবন্ধিকেরা প্রবন্ধ লিখেছেন, এই দেশকে নিয়ে স্বপ্ন দেখেছেন। আমরা বিভিন্ন গান শুনি, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি, সকল দেশের রানী সে তো আমার জন্মভূমি। রবীন্দ্রনাথ লিখেছেন, ও আমার দেশের মাটি, ওদের শিরিক গানটা, তোমার তলে ঠেকাই মাথা, নাউজুবিল্লাহি মিন যালিক। বিভিন্ন গান লিখেছেন, কবিতা লিখেছেন, ধ্যানে ধন্যে পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা। এত সুন্দর দেশ আমরা বসবাস করছি, কিন্তু প্রকৃতপক্ষে এই দেশ স্বাধীন হয়েছিল 1971 সালে। আমরা স্বাধীনতার 54টি বছর পার হলেও এই দেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হতে পারেনি বলে আজকে প্রমাণিত হয়েছে। আমার প্রাণপ্রিয় উপস্থিতি, আমাদের পার্শ্ববর্তী দেশ মালয়েশিয়া, যে দেশটি বাংলাদেশের সমসাময়িক মাত্র 5 থেকে 7 বছরের ব্যবধানে মালয়েশিয়ার শাসন স্বাধীন হয়েছিল, এর 5-7 বছর পরে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আজকের মালয়েশিয়া সারা পৃথিবীর বুকে